আমার ভক্ত দেবর্ষি নারদ আমাকে মাতৃগর্ভে কৃপা করেছিলেন। তারই কৃপা কটাক্ষে আমি কামনা ভুলে তোমায় ভালোবেসেছি, আর তোমায় ভালোবেসেছি কেবলমাত্র তোমায় পাওয়ার জন্য। আর অন্য কোনো ইচ্ছা আমার চিত্তে নাই, অন্য কোনোই কামনা নাই। কারণ যারা চায় তারা বণিক, তারা ভক্ত কি করে? আমি একটু ভক্ত হতে চাই। নৃসিংহ ভগবান স্তব্ধ হয়ে গেলেন। খানিক বাদে বলছেন, প্রহ্লাদ, আমি তো কোনোদিন আমার কোনো ভক্তকে কিছু দিতে পারি নাই, অন্তত তোমায় কিছু দিতে চাইছি। আমি চাইছি দেব, তুমি নাও। এতে তোমার কামনা জনিত দোষ হবে না। আমি দিতে চাইছি, তুমি নাও না, কিছু তো চাও। প্রহ্লাদজি বলছেন, সত্যি দেবে আমি যা চাইব? ভগবান বলছেন, আরে আমি বাঞ্ছা কল্পতরু নামে জগতে বিখ্যাত। আজ পর্যন্ত এমন কোনোদিন হয়েছে আমার কাছে কেউ কিছু চেয়েছে পাইনি? প্রহ্লাদজি বলছেন, তাও বটে, তুমি বাঞ্ছা কল্পতরু, তাই তুমি আমাকে নিশ্চিত আমার অভীষ্ট প্রদান করবে। তাই হে নাথ, তুমি যদি সত্যি আমায় বরদান করতে চাও তাহলে আমায় এই বরদান করো। কি চাইলেন প্রহ্লাদজি? প্রহ্লাদজি বলছেন, নাথ, তুমি আমায় বর দিলে এই বর দাও যেন আমার কোনো জন্মে, কোনো কালে, কোনো ক্ষণেও আমার কিছু প্রয়োজন, আমার কিছু চাই, এই কামনাটাই কোনোদিন না উৎপন্ন হয়। আমার যেন কোনোদিন চাইতে হবে এরকম কামনা আমার আসেই না কোনোদিন। কারণ ভক্তি এমন ধর্ম মহারাজ, ভক্তির স্বভাবই সম্পূর্ণ কামনার নিবৃত্তি। ভগবান তার ভক্তকে দিতে চাইছেন, ভক্ত দিচ্ছেন না, এটা ভক্তি। আর আমরা তো চাওয়া পাওয়ার দাস মহারাজ, নিজেদের ভক্ত বলে অভিমান করছি। কোথায় ভক্ত আমি? ভক্ত শ্রীবাস পণ্ডিত, যার অঙ্গনে মহাপ্রভু এমন হরিনাম সংকীর্তনের ধ্বনি তুলেছেন, গৌর অঙ্গনে নিত্য কীর্তন করছেন। আর শ্রীবাসের পুত্র মারা গেছে, একমাত্র ছেলে। বুকে হাত দিয়ে বিচার করুন, আমাদের বাড়িতে যদি কীর্তন হয় আর আমাদের ছেলে যদি মারা যায়, ওই কীর্তন আর আমরা করাবো? কোনোদিন ওই কীর্তন আর চলবে? হয়তো এমন বাড়িতে নিয়ম হয়ে যাবে, আর কোনোদিন যেন বাড়িতে কীর্তন না হয়। এসব অশুভ লক্ষণ। কীর্তন হলেই বাড়িতে মানুষ মরে যায়। আর শ্রীবাস পণ্ডিতের বলিহারি